নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের কর্মসূচি চলাকালে হট্টগোল ও হামলার মধ্যে এক অতিথিকে মারধরের ঘটনা ঘটেছে। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনায় গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান আহত হয়েছেন। হামলার জন্য জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীদের দায়ী করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তবে হামলার পর ফেসবুক লাইভে এসে ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছিলেন ফারুক হাসান। পরে অবশ্য সেই ভিডিও মুছে ফেলেন তিনি। ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি ডাকে গত 16 ডিসেম্বর আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ। সেখানে উপস্থিতি একটি সংবাদ মাধ্যমের কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বিরুল ইসলাম বলেন, ফারুক হাসান ছিলেন বিশেষ অতিথি। অনুষ্ঠান চলা অবস্থায় কিছু ব্যক্তির সঙ্গে তার বিতণ্ডা হয়। জাতীয় বিপ্লবী পরিষদের ডাকা নাগরিক সমাবেশে হামলা ভাঙচুরের ঘটনায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কর্মসূচি চলাকালে হট্টগোল শুরু হলে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সমাবেশ স্থলের চেয়ার ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি শান্ত হলে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশ শেষ হয়।